ভিন্ন ধর্মের দুই মানুষের মধ্যে প্রেম, যা আজও সমাজে নানা বিতর্কের জন্ম দেয়, সেই গল্পটাই প্রায় 7 দশক আগে নিজের জীবনে বাস্তব করে তুলেছিলেন নাসিমা বানু আর অমলেন্দু দে। তাদের সম্পর্কের শুরুটা হয়েছিল একেবারেই সাধারণভাবে, যৌবনের শুরুতে, যখন ধর্ম, জাতপাত বা সামাজিক পরিচয় তাদের কাছে কোনো গুরুত্বই পায়নি। তাদের ভাবনায় ছিল একটাই বিশ্বাস, ভালোবাসার উপরে আর কিছু হতে পারে না। সেই সময়টা ছিল 40-এর দশকের শেষ ভাগ। একদিকে বম্বের চলচ্চিত্র জগতে তুমুল জনপ্রিয় ছিলেন সুরাইয়া, যিনি হিন্দু অভিনেতা দেব আনন্দের প্রেমে পড়েছিলেন। একই সময়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সহপাঠী ছিলেন নাসিমা ও অমলেন্দু। সহপাঠী থেকে ধীরে ধীরে তারা একে অপরের প্রেমে জড়িয়ে পড়েন। তখন তাদের কাছে কে হিন্দু কে মুসলমান এই প্রশ্নগুলো গুরুত্বহীন হয়ে পড়ে। এই সম্পর্ক নিয়ে সেই সময় সমাজে বেশ আলোড়ন তৈরি হয়েছিল, কিন্তু তারা তাতে কর্ণপাত করেননি। ভালোবাসার টানে তারা বিয়ের সিদ্ধান্ত নেন এবং শেষ পর্যন্ত বিয়ে করেনও। সেই বিয়েতে উপস্থিত ছিলেন নাসিমা বানুর কমিউনিস্ট পার্টির সহযোদ্ধারা। নাসিমা বানুর ব্যক্তিত্ব ও জীবনবোধ এই গল্পকে আরো শক্তিশালী করে তোলে। তিনি ছিলেন অবিভক্ত বাংলার কিংবদন্তি নেতা একে ফজলুল হকের নাতনি। ছোটবেলা থেকেই তিনি ছিলেন প্রচলিত নিয়ম ভাঙার এক প্রতীক। পৈতৃক গ্রামে পড়াশোনা করার সময় থেকেই তার মধ্যে ছিল আলাদা মানসিকতা। 1940 সালে তার বাবা, যিনি ছিলেন সরকারি চাকরিজীবী, বদলি হয়ে কলকাতায় এলে নাসিমা ভর্তি হন সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুলে। সেই সময় তার সহপাঠীরা বোরখা পরে স্কুলে যেত, কিন্তু নাসিমা কখনো তা পড়েননি। তার এই অবস্থানের পেছনে ছিল তার সাহিত্যপ্রেমী মা সৈয়দা মোতেহারা বানুর দৃঢ় সমর্থন। তাদের বাড়িতে নিয়মিত যাতায়াত ছিল শেরে বাংলা ফজলুল হকের, যা নাসিমার রাজনৈতিক ও সামাজিক চেতনা গড়ে তুলতে প্রভাব ফেলেছিল। 1947 সালে ম্যাট্রিক পাশ করার পর তিনি ভর্তি হন লেডি ব্রেবোর্ন কলেজে এবং পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইতিহাসে এমএ পড়েন। এই সময়ে তিনি ছাত্র রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন এবং ছাত্র ফেডারেশনের অন্যতম নেত্রী হন। 1949 থেকে 1950 সালের দাঙ্গার সময় তিনি অসীমা নাম নিয়ে হিন্দু অধ্যুষিত এলাকায় গিয়ে ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন, যা তার মানবিকতা ও সাহসিকতার পরিচয় বহন করে। 1951 সালে মাত্র 20 বছর বয়সে তিনি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার সদস্যপদ লাভ করেন। পড়াশোনার ফাঁকেই অমলেন্দুর সঙ্গে নাসিমার সম্পর্ক গভীর হতে থাকে এবং শেষ পর্যন্ত তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হন। অমলেন্দুদের বাবা গোপালচন্দ্র দে, যিনি বৈষ্ণব ছিলেন, শেষ পর্যন্ত এই বিয়ে মেনে নেন। অমলেন্দুর বড়দি এবং তার স্বামীরও সমর্থন ছিল। অন্যদিকে নাসিমার মা ও মেজবোন নৈতিক সমর্থন দিলেও তার বাবা খান বাহাদুর আবু নাসির এই সম্পর্ক মেনে নিতে পারেননি দীর্ঘদিন। এমনকি নাসিমার এক ভাই কমিউনিস্ট পার্টির নেতাদের কাছে তাকে দল থেকে বহিষ্কারের আবেদন করেন, কিন্তু তাতে কোনো ফল হয়নি। শেষ পর্যন্ত বাবার আশীর্বাদ পেতে তাকে অপেক্ষা করতে হয় প্রায় 12 বছর। বিয়ের পর তাদের জীবন ছিল নানা সংগ্রামে ভরা। বাসা ভাড়া পাওয়া ছিল এক বড় সমস্যা। 1955 সালে তারা যৌথ জীবন শুরু করেন এবং শ্যামবাজার থেকে সেলিমপুর পর্যন্ত বাড়ি ভাড়া নিতে গিয়ে নানা সমস্যার সম্মুখীন হন। পরে 1967 সালে তারা বাঘাযতীন এলাকায় বসবাস শুরু করেন। সেখানে নাসিমার সিঁথিতে সিঁদুর না থাকা এবং তার সত্যি নাম শুনেও স্থানীয় এক ব্রাহ্মণ নারী তাদের বাড়ি ভাড়া দিয়েছিলেন। নাসিমা বানুকে জীবনের বিভিন্ন সময়ে নানা প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। হিন্দুকে বিয়ে করেও কেন তিনি সিঁদুর পরেন না, এই প্রশ্ন তাকে প্রায় শুনতে হয়েছে, এমনকি চাকরির ইন্টারভিউতেও। তবে বামপন্থী সংগঠক রবীন্দ্রনাথ গুহ এর সমর্থন তাকে কর্মজীবনে টিকে থাকতে সহায়তা করেছিল। তাদের সংসার ছিল ধর্মীয় সম্প্রীতির এক অসাধারণ উদাহরণ। সন্তানরা সরস্বতী পূজা করতে চাইলে তারা কখনো বাধা দেননি। নাসিমা নিজেই প্রতিমা কিনে আনতেন আর পুরোহিত ছাড়াই তাদের বাড়িতে পূজা হতো। রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের কবিতা আবৃত্তি ও গান গেয়ে সেই পূজা সম্পন্ন হতো। অন্যদিকে প্রতি ঈদে অমলেন্দু পরিবারের সবাইকে নিয়ে বড় রেস্তোরাঁয় খেতে যেতেন, যা ছিল তাদের পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসার প্রতীক। তবে জীবনে কিছু গভীর বেদনাও ছিল। 1973 সালে ঢাকায় তার মা মারা গেলে শেষ বিদায়ে পরিবারের আপত্তিতে উপস্থিত থাকতে পারেননি। দীর্ঘ সংগ্রাম, ভালোবাসা ও সহাবস্থানের এক জীবন পার করে 2014 সালে মাত্র 1.5 মাসের ব্যবধানে এই দম্পতি পৃথিবী থেকে বিদায় নেন। কিন্তু তারা রেখে গেছেন এক অমূল্য বার্তা: মানুষের পরিচয় ধর্ম নয়,
ভালোবাসা ও মানবিকতা। নাসিমা বানু ও অমলেন্দুদের জীবন যেন এক জীবন্ত উদাহরণ, যা দেখায় প্রেম সত্যি কোনো বাধা মানে না। ধর্ম, জাত, সমাজ সবকিছুর ঊর্ধ্বে উঠে মানুষের মন বড় হলে তবেই গড়ে ওঠে এমন এক সম্পর্ক যা সময়ের সীমানা পেরিয়ে ইতিহাস হয়ে যায়। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।